কষ্ট হয়ে জীবনের নির্যাতিত যে অবস্থায় 16টা বছর আমার চাকরি ওই সময় ছিল 1 বছর মাত্র চাকরি। আজকে আমার বাবা মা বৃদ্ধ, আমি বড় ছিলাম, আমার ছোট ভাই বোন আজকে নিরবধ, আমি কিচ্ছু জানি না এই ঘটনার সঙ্গে। আজকে এই 16টা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম। আমি অসুস্থ আজকে 16টা বছর। আমার ছোট ছোট ভাই ভাই বোন, বাবা মা বৃদ্ধ, তারা চোখে দেখে না। আজকে একবেলা তারা খাইছে, একবেলা খায়নি। আজকে এই অবস্থা আমার। আমার চাকরি ওই সময় মাত্র, আমি নতুন রিক্রুটিং পাশ করে আইছি মাত্র, আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কিভাবে কি হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। আমি এই খালাস পাওয়ার পরও 16 বছর জেলে এইভাবে থাকতাম। আমার বাবা মা কেউ সাক্ষাৎও আসতে পারতো না, কে আসবে। আমার বাড়ি সেই অনেক দূর, সেই উত্তরবঙ্গে। আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই 16 বছর ধরে আছি। আমার বয়স তখন এই 18 বছর ছিল। এখন আমি আমার অসুস্থ শরীর, এখন আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেও নি, এই 16 বছর আসতে পারেনি। তারা মূর্খ মানুষ। আমার পরিবার খুবই গরিব। আমি এই অবস্থায় আছি। আমার চাকরি তখন 1 বছরও ছিল না। হ্যাঁ, আমি এই অবস্থার মধ্যে, আমি খালাস পাওয়ার পরও এই 16 বছর এইভাবে নির্যাতিত অবস্থায় থাকছি আমি। ভাই এখন কি আপনি চাকরি পুনর্বহাল চান কিনা? এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমরা নিরপরাধ, আমরা কিছু জানি না। যদি আমরা এদের গরিব, আমাদের পরিবার, আমাদের বাবা মা কোনো কিছু একবেলা খাইছে, একবেলা না খাইয়া আছে, যদি সরকার যদি আমাদের প্রতি, এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। এটাই আমার চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। যারা আসলে জড়িত ছিল তাদের ব্যাপারে কি বলার রয়েছে? যারা এই ব্যাপারে জড়িত আছে, কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে নিয়ে তাদের বিচার হোক, আমরা এটা চাই, সব সময়ের জন্য চাই। যারা যারা আমাদের অফিসারকে হত্যা করেছে, যে অফিসার যারা অফিসার মারা গেছে, আমরা তাদের আমরা আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এবং সঠিক বিচার হোক। এখন তো বের হলেন। এখন বের হলে আমরা এই দেশের আলো বাতাস কিছুই জানি না। এখন কি হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বা আমরা কি করে খাবো, আমরা কিছু জানি না এই ব্যাপারে। আপনার নামটা ভাইয়া, নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি বিডিআর হাসপাতালের সৈনিক ছিলাম। আমার চাকরি ওই সময় ঘটনার সময় মাত্র 1 বছরও হয়নি। আপনাদের কে নিতে আসছে পরিবারে? আমার ছোট ভাই আছে এখানে, আমার ছোট ভাই, আমার ছোট ভাই, ওরে আমি এই এক ক্লাস বছরও হয় 3-তে, নাই, কোথায় ছিলেন ওই মুহূর্তে? আমি ওই মুহূর্তে ঢাকা পিলখানাতেই ছিলাম, কিন্তু আমি ছাত্র মেডিকেলের কোর্স করতেছিলাম। আমি এক ট্রেনিং শেষ, বাংলাদেশ আইটিএস চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে রিক্রুটিং পাস করে মাত্র এই সবে পিলখানায় জয়েন করেছি। 7 সাল থেকে 8 সালে, 1 বছরই আমার চাকরি। আর ওই ঘটনার সময় আমি কোনো কিছু জানিও না। আজকে আমার বাবা মা বৃদ্ধ মানুষ, আমার মা চোখে দেখে না, আমি বড় ছিলাম, আমার 2টি ভাই বোন আছে, তারাও আজকে অসহায়। সবাই আমরা 16 বছর ধরে এই মানবতার জীবন যাপন করতেছি। এখন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। এখন বের হয়েছি, এই অবস্থা আমার। আমি কি করে খাবো, কি কর্ম করবো, কারণ আমার জায়গা জমিও নেই, শুধু বাড়ির ভিটে ছাড়া ঘরও নাই আমার। আমার কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই। আমার যখন দাড়ি মোছ ওঠেনি তখন আমি এই ডিপার্টমেন্টে আসছিলাম।